আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রশ্ন এসেছে মহিলাদের মসজিদে যাওয়া বিষয়ে শরীয়ত সম্মত কোরআন এবং সুন্নাহর দলিল অনুযায়ী মসজিদে যাওয়ার বিষয়ে শরীয়ত কি বলে। জি, সালফে সালহিনগণ, সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে নবীজির সরাসরি কথা ছিল এমন, যা নাকি ইমাম বুখারী এনেছেন এবং সহিহ মুসলিমে রয়েছে। নবীজির সেই কথাটি ছিল এমন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ। এটা কার কথা? নবীজির কথা। হাদিস কোথায়? সহিহ বুখারীর। হাদিস আছে সহিহ মুসলিমে। আল কোরআনের পরে যেই বিশুদ্ধ হাদিস গ্রন্থ, যেটিকে সমস্ত আহলুল ইলমগণ স্বীকার করেছেন, সেটা হলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী নবীজি বলতেছেন যে তোমরা আল্লাহ তাআলার বান্দীদেরকে, মানে নারীদেরকে, আল্লাহ তাআলার বান্দীদেরকে আল্লাহ তাআলার মসজিদে যেতে কোন রকমের বাধা দিও না। তার মানে কোন নারী যদি মসজিদে যেতে চায় তাহলে বাধা দেয়া যাবে না। কার নির্দেশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তবে ওলামায়ে কেরামগণ এটাকে মোটামুটি একটু ব্যালেন্স করেছেন, এই কারণে যে কথা শুনে যদি মহিলা মসজিদে দৌড় দেয়, পর্দা নাই, পুশিদা নেই, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, এই জন্য একটু ব্যালেন্স করতে হবে। মেয়েরা মসজিদে যাবে না এমন তো নয়, তা তো বুঝাই গেল। কারণ কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ কায়েম করো, সূরা বাকারা। তাহলে এই নির্দেশ কি শুধু পুরুষের? নারী পুরুষ উভয়ের জন্যই নামাজ ফরজ। কোথায় পড়বে সেটা হাদিসে বিস্তারিত এসেছে। মহিলাদের জন্য ঘরের নীরব ঘুটিতে পড়া, সেটা তার পর্দা পুশিদা, একাগ্রতা ইত্যাদি বিভিন্ন কারণ, ছেলে মেয়ে আছে ইত্যাদি বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে ঘরে যদি ছোট বাচ্চা রেখে মসজিদে যায় তো সালাতে কি মন লাগবে, দিল লাগবে? নবীজির সময়কালে বাচ্চারা কাঁদতো, নবীজি নামাজ শুনেই নামাজকে শর্ট করে দিতেন। বলতেন যে আমার যদি বাচ্চাদের কান্নার আওয়াজ না আসলে আমি সূরাকে লম্বা করতাম, সালাতকে লম্বা করতাম। তবে নবীজিও ইন্টেনশন করতেন যে মায়ের দুধের বাচ্চা বা তার বাচ্চার কান্নার কারণে যেন মায়ের একাগ্রতা যেন ছুটে না যায়। যদি ছুটার অপেক্ষা না হতো তাহলে নবীজি নামাজকে দীর্ঘ করতেন। তো আল্লাহ তাআলা নামাজের বিষয় যেখানে বলেছেন সেখানে নারী পুরুষ সবাই সমান। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে স্পষ্ট করে বলেছেন কি, যে নারীরা চাইলে মসজিদে যেতে পারবে, তাদের আটকানো যাবে না। তবে ঘরে নামাজ পড়া উত্তম, এটা অন্য হাদিসের বিষয় যে নারীদের জন্য তাদের ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম। সেটা তো নারীরাই বুঝতে পারতেছেন। যদি আপনাদেরকে যদি পাঁচ ওয়াক্ত সালাতের জন্য ঘর থেকে বের করার নির্দেশ যেভাবে করে পুরুষদেরকে দেওয়া যেভাবে, তাহলে কঠিন হয়ে যেত। তাহলে অপশনাল, তাহলে মসজিদে যাওয়া। হ্যাঁ, এবং সাহাবীদের যুগে কি হতো, সাহাবিয়ারা মানে মহিলা সাহাবিয়ারা নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়তেন। নবীজির স্ত্রীরা কোথায় গিয়ে নামাজ পড়তেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ আদায় করতেন। এমনকি ফজর এবং এশার নামাজে অংশ নিতেন। ফজরের সময় হযরতে আয়েশা সিদ্দিকা বলেন যে মনে হতো গুরু আবুল আসওয়াদ যেন সব কালো কাক। এটা কার কথা? হযরতে আয়েশার কথা। তবে মনে রাখতে হবে যে পর্দার সাথে, স্বাধীনতার সাথে সুগন্ধি পারফিউম ব্যবহার করা যাবে না। ফিতনার অশান্তি, গুনাহের পরিবেশ, ভয় ইত্যাদি আলাদা করে যদি ব্যবস্থা না হয়, হ্যাঁ, যদি মহিলাদের জন্য আলাদা প্রেয়ার রুম না থাকে, ওমেন হাল যদি না থাকে, তাহলে যাওয়া যাবে না। এমন না যে পুরুষের পিছনে দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার, হবে না, এটা ফিতনা হবে, এটা ফিতনা। একই হল রুমে সামনে পুরুষরা দাঁড়ালো, মহিলারা, সেটা বিশেষ বিশেষ কখনো কখনো হতে পারে সামটাইম, বাট সরাসরি, কারণ ওখানে পুরুষেরা যখন পিছনে আসবে তখন তো মহিলাদের চেহারাগুলো নজরে আসবে। হ্যাঁ, তো আলাদা হল থাকে, প্রেয়ার রুম থাকে নারীদের, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা পাঁচ ওয়াক্ত সালাতে যেতে পারে যদি কারো এনার্জি থাকে। তাহলে মানে ইসলামে নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করে নাই। আবার ঘরে নামাজ পড়াকেও বেশি নিরাপদ এবং উত্তম বলা হয়েছে, তবে পরিস্থিতি এবং তাকওয়া অনুযায়ী। এজন্য এই হাদিসের ভিত্তিতে সালফে সালিহিনগণ, ওলামায়ে কেরামগণ বলেন কোন নারী যদি শরীয়তের নিয়ম মেনে মসজিদে যেতে চায় তাহলে তাকে শুধু নারী হওয়ার কারণে তাকে বাধা দেয়া যাবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অন্য একটি ভাষায় বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না বলেছেন, তাদের ঘরগুলো তাদের জন্য উত্তম। আবু দাউদের হাদিস অনুযায়ী, তার মানে ঘরে নামাজ পড়া তাদের জন্য কখনো কখনো উত্তম হিসেবে সাব্যস্ত।
এই কারণে নিয়মিত না করে আপনারা বিশেষ করে জুমার দিনগুলোতে বা যদি মসজিদ খুব কাছে থাকে, কোনো রকমের সমস্যা না হয়, তাহলে সেই ক্ষেত্রে নিরাপত্তা, পর্দা পুশিদা ইত্যাদি ইত্যাদি যদি কোনো রকম প্রশ্নবিদ্ধ না হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মসজিদে যাওয়া যেতে পারে। প্রসঙ্গত প্রশ্নই আসে এটা যে বাজারে যেতে দেওয়া হয়, তা মসজিদে কেন বাধা? এটা কমন একটা প্রশ্নই হতে পারে যে একজন নারীকে মার্কেটে আমরা নিয়ে যাই, অনেক ধার্মিক লোকেরা তো মার্কেটেও নিয়ে যায় না, অনেক লোকেরা মার্কেটে নিয়ে যায়, অধিকাংশ মানুষ মার্কেটে স্ত্রীকে নিয়ে যায়, কিন্তু মসজিদে নিতে নারাজ। বাজারে যে নিতে চায় বাজারে নিয়ে যায়, অথচ মসজিদে কেন বাধা? তো এই কারণে দুনিয়ার এই পেঁয়াজ আলু টমেটোর জন্য যদি বাজারে যাওয়া যায়, তো ইবাদতের জন্য মসজিদে যাওয়া কেন যাবে না? ইসলাম নারীকে বন্দী করেনি, মনে রাখবেন। ইসলাম নারীকে বন্দী করেনি, শুধুমাত্র একটা ক্যারিয়ার, একটা জায়গাতে নারীকে শুধু নিষেধ করে, সেটা হলো একটা দেশের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার, অথবা যদি গণতান্ত্রিক দেশ থাকে তাহলে তো প্রাইম মিনিস্টারের হাতে ক্ষমতা থাকে বেশি, আর তা না হলে অন্য কোনো পদ্ধতিতে প্রেসিডেন্ট, মানে একটা দেশের নেতৃত্ব স্থানীয় এট দ্য টপ লেভেলে একজন নারী থাকতে পারবেন, এটা শরীয়তে নিষেধ। কারণ লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারাহুম ইমরাতান। এছাড়া সমস্ত ক্যাটাগরিতে, সমস্ত ক্যারিয়ারে, উপদেষ্টা হিসেবে, মন্ত্রী হিসেবে, অন্যান্য মন্ত্রণালয়ে দায় দায়িত্ব হিসেবে, সৌদি আরবে তো কোনো কোনো মার্কেট আছে মহিলাদের, শুধু মহিলাদের, সেখানে সিকিউরিটি মহিলা, ক্যাশিয়ার মহিলা, কর্মচারী মহিলা, মার্কেট ম্যানেজমেন্ট মহিলা, এভরিথিং এ টু জেড, ডানে বামে উপরে নিচে অল মহিলা দ্বারা একটা একটা পুরো একটা চলতেছে। সৌদি আরবে যারা আছেন বা যারা কখনো গেছেন দেখবেন যেরকমের পুরো মহিলা। তো তাদেরকে বন্দি করা হয়নি, মসজিদে যেতেন, ঈদগাহে তো যেতেই হবে, প্রয়োজনে কাজে বের হতেন, সর্বক্ষেত্রে পর্দা, শালীনতা, নিরাপত্তা বিধান মানতে হবে। নারীদের মসজিদে যাওয়া জায়েজ, তাদেরকে মসজিদে যেতে নিষেধ করা যাবে না, তারা ঘরে নামাজ পড়লে তাদের জন্য উত্তম, মসজিদে গেলে পর্দা এবং শরীয়তের আদব অনুযায়ী রক্ষা করে চলতে হবে। হ্যাঁ, সুতরাং নারীদের জন্য এটাকে আবশ্যিক নয়, ঘরে নামাজকে তুচ্ছ মনে করাও সঠিক নয়। একটা ব্যালেন্স, কোরআন এবং সুন্নাহ এবং এদিকের হাদিস ওই দিকের হাদিস উভয়টার মাধ্যমে একটা ব্যালেন্স তৈরি করা হয়েছে। অতএব যদি কারো সময় হয়, সুযোগ হয়, নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি অথবা ইত্যাদি বিষয়গুলো থাকে, তাহলে মসজিদে অনায়াসে যেতে পারবে। সেখানে তিনি অনুপ্রাণিত হবেন, দিনই একটা ফেজা কায়েম হবে। এর বাইরে আবার তারা বাধ্য নয়, তারা ঘরোয়াভাবেও তারা সালাত আদায় করলেও সেটাও হাদিসে তাদেরকে এখানে উত্তম, ওখানে উত্তম, দুই জায়গায় উত্তম, দুই জায়গাতেই উত্তম। তো নারীদের জন্য আসলে কোরআন সুন্নাহ এই পরিমাণ সম্মান দিয়েছে, দেখেন, বাধ্য করেনি, এখানে উত্তম বলেছে, ওখানে উত্তম বলেছে, ঘরের সালাতে উত্তম, নামাজে জামাতে গেলে সেটাও উত্তম। হ্যাঁ, নারীর মর্তবা মর্যাদা ইসলাম এতটা দিয়েছে, সুবহানাল্লাহ। মানে সত্যিকার অর্থেই একজন নারীকে ইসলাম না বলা যায় যে তাদেরকে রানীর মর্যাদা দিয়েছে, দুনিয়াতেও রানী, কিয়ামতেও রানী হবে। যারা শরীয়তের বিধানগুলো তারা জানে, বুঝতে পারে, রিয়েলাইজ করে, তারা অনুভব করবে যে আল্লাহ পৃথিবীবাসী নারীকে ধিক্কার দিলেও, নারীকে ছোট মনে করলেও, সমাজ সোসাইটি একজন নারী জন্মের পর থেকে অত্যাচার শুরু হয় ওই নারীর উপর, তো শুরু হয় ওই নারীর, যে নারী জন্ম দিয়েছে ওই নারীর উপরও শুরু হয় অসম্মান, অমর্যাদা। কেন নারী কন্যা সন্তান কেন জন্মগ্রহণ করলো? তার মানে একজন নারীকে জন্ম থেকে কবর পর্যন্ত সোসাইটি, সমাজ খুব খাটো ছোট করে দেখলেও, কাবা ঘরের প্রভুর কসম, জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমলে সালেহকারী নারীর মর্তবা মর্যাদা ইসলামে এত বেশি, এত বেশি, এত বেশি। এই কথাটাকে আমি 3বার বলেছি হাদিসের কারণে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঠিক এইভাবেই এসেছে। খেদমত করবো কার? কয় মায়ের। আবার কার? মায়ের। আবার কার? মায়ের। আবার কার? চতুর্থ নম্বর এসেছে বাবার। তার মানে 3 জায়গাতেই নারী। এইভাবে করে শত সহস্র হাদিস আর কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যার জন্মকে বলেছেন ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই আল্লাহ সেটাকে আল্লাহর ভাষায় আল্লাহ সেটাকে বলেছেন যে সুসংবাদ তার জন্য, মোবারক হোক তার জন্ম, ওই সংসারে যেই সংসারে কন্যা সন্তান আছে। এভাবে করে আমি ঘন্টা পর ঘন্টা বললেও শেষ হবে না।
অতএব নারীদেরকে সম্মান তারাই করতে পারে যারা মুত্তাকি, নারীদের সম্মান তারাই করতে পারে যারা আল্লাহ ভীরু। নারীকে সম্মান সবাই করতে পারে না, নারীকে সম্মান তারাই করতে পারে যারা জান্নাতি পুরুষ। সুতরাং নারীকে সম্মান করতে হলে দ্বীনের জ্ঞান লাগে, নারীকে অসম্মান করতে হলে দ্বীনের জ্ঞান লাগে না। দ্বীনের জ্ঞান ছাড়া শয়তানি জ্ঞান হলেই ওদের কাছে নারী নির্যাতিত, অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়। দ্বীনের জ্ঞান যাদের কাছে আছে তারা সে সমস্ত নারীরা মাথার তাজ, মাথার তাজ হয়ে থাকবে তারা। কারণ নারী যেই সমাজে আছে, যেখানে আছে, সেখানে নারী হলো মাথার মুকুট। ইসলাম এভাবে করে মাথার মুকুট করে তাদেরকে রেখেছে। হাদারিনী আল্লাহ ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।